দেখ আগের দিন আমরা জেনেছিলাম চার্লসের সূত্র, ঠিক আছে? তাহলে চার্লসের সূত্রে এটা দেখে নিবি। এই পরম স্কেল বা বলতে পারি কেলভিন স্কেল, ঠিক আছে? পরম স্কেল বা কেলভিন স্কেল, পরম স্কেল বা কেলভিন স্কেল অনুসারে চার্লসের পরম স্কেল বা কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্র। পরম স্কেল বা কেলভিন স্কেল অনুসারে চার্লসের সূত্রটা কি রকম দেখিয়েছিলাম? যে v প্লাস মাইনাস স্মল t ইকুয়াল টু v0 নয়, হ্যাঁ v0 থাকবে, এই যে ক্যাপিটাল টি v0 বাই 273 এইরকম দেখিয়েছিলাম। কেলভিন স্কেল বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, ঠিক আছে? কেলভিন স্কেল বা পরম স্কেল অনুযায়ী চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা শুরুতে যেটা হয়েছিল সেটা v প্লাস মাইনাস স্মল টি ইকুয়াল টু v0 1 প্লাস মাইনাস স্মল টি বাই 273, ঠিক আছে? এইটা থেকে আমরা এটা এনেছিলাম গতদিনে। এটা কিভাবে এসেছিল? এই যে মানে দেখ এখানে এই যে v প্লাস মাইনাস স্মল টি ইকুয়াল টু v0 1 প্লাস টি বাই 273, এটা টি মানে এই স্মল, এই যে স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলকে স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, আর ক্যাপিটাল টি কে কেলভিন স্কেল বা পরম স্কেল বলা হয়, ঠিক আছে? ক্যাপিটাল টি মানে সেটা হচ্ছে কেলভিন স্কেল বা পরম স্কেল, আর স্মল টি মানে সেটা সেলসিয়াস স্কেল। এবার এটা থেকে কি করে এটা এলো? এটা মানে কেলভিন বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র। এটা থেকে এটা কি করে এলো? আগের দিন করে দিচ্ছিলাম, প্লাসের উপরে করে দেখিয়েছিলাম আর মাইনাসের উপর করে দেখিয়েছিলাম। তাহলে যদি আমি দুটো একসঙ্গে যদি করি, দেখে নে, তাহলে v0, তাই তো, এটাকে এই 1 আর 273 যেমন ওই যে ভগ্নাংশের যোগ বিয়োগ যেমন করে, এটা 1 প্লাস টি বাই 273 বা 1 মাইনাস টি বাই 273 যদি থাকে, ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে কি হবে? এই এখানে 273 হয়ে যাবে, প্লাস মাইনাস স্মল টি বাই কি হবে 273, তাই তো? আমি প্লাস মাইনাস দুটো একসঙ্গে ধরেই করছি, ঠিক আছে? প্লাস মাইনাস দুটো একসঙ্গে ধরেই করছি। তার মানে এখানে হবে কি v0 এই জায়গাটায় কি হয়ে যাবে? ক্যাপিটাল টি হয়ে যাবে, আর নিচে কি হবে? নিচে 273। ভি প্লাস মাইনাস স্মল টি বুঝতে পেরেছিস নাকি? হ্যাঁ, এটা আগের দিন দুটো আলাদা আলাদা করে দেখিয়েছিলাম, আজকে দুটো একসঙ্গে দেখালাম। দুটো আলাদা মানে কি? 1 প্লাস টি বাই 273 এর উপর ভিত্তি করে দেখিয়েছিলাম, তারপরে 1 মাইনাস টি বাই 273 এর উপর ভিত্তি করে দেখিয়েছি। কি বললাম বুঝতে পেরেছিস? এই আগের দিন দেখিয়েছিলাম v0 1 প্লাস টি বাই 273 এর উপর প্রথমে, তারপরে v0 1 মাইনাস টি বাই 273 এর উপর দেখিয়েছিলাম। আজকে কি করলাম? একবার দুটো একসঙ্গে দেখালাম। কি বললাম বোঝা গেল? এবারে দেখ একটু বলি শেষে, যে এখানে দেখ 273 প্লাস কি স্মল টি, ক্যাপিটাল টি মানে মনে রাখবি ক্যাপিটাল টি সমান সমান স্মল টি প্লাস 273, ঠিক আছে? ক্যাপিটাল টি সমান সমান মনে রাখবি, ক্যাপিটাল টি পেতে গেলে স্মল টি এর সঙ্গে কত যোগ করতে হবে? 273 যোগ করতে হবে। এবার স্মল টি মানে হচ্ছে সেলসিয়াস স্কেল, সেলসিয়াস স্কেলের পার্টকে স্মল টি দিয়ে প্রকাশ করব, মানে সেলসিয়াস স্কেলকে স্মল টি দিয়ে প্রকাশ করব। সেলসিয়াস স্কেলের পার্ট সে ধনাত্মক হবে, আবার
ঋণাত্মক হবে, সেলসিয়াস স্কেলের পার্ট ধনাত্মক হবে আবার ঋণাত্মক হবে, কিন্তু কেলভিন স্কেলের পার্ট কেবলমাত্র ধনাত্মক হবে, এগুলো মনে রাখবি। ফারেনহাইট স্কেলের পার্ট ধনাত্মক হবে ঋণাত্মক হবে, কিন্তু কেলভিন স্কেলের পার্ট কেবলমাত্র ধনাত্মক হবে। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে একটা জিনিস দেখ, যদি আমি এখানে শুধুমাত্র প্লাস নিতাম তাহলে 273 প্লাস স্মল টি হতো, তাহলে 273 প্লাস স্মল টির জায়গায় আমি লিখতে পারতাম কি ক্যাপিটাল টি, তাই তো? আর যদি মাইনাস নিয়ে যদি করি, যখন মাইনাস নিয়ে যখন করব তাহলে মাইনাস মানে এখানে প্লাসটা, এই প্লাস কখন হবে? যখন সেলসিয়াস স্কেলের পার্টটা ধনাত্মক হবে তখন কি হবে প্লাস। মাইনাস কখন হবে? যখন সেলসিয়াস স্কেলের পার্টটা যখন ঋণাত্মক হবে তখন কি হবে? মাইনাস। ঠিক আছে, তাহলে 273 প্লাস স্মল টির জায়গায় আমি লিখছি কি ক্যাপিটাল টি, প্লাসের ক্ষেত্রে ক্যাপিটাল টি লিখছি, কিন্তু মাইনাসের ক্ষেত্রে কি ক্যাপিটাল টি লিখতে পারবো? মাইনাস ক্ষেত্রেও ক্যাপিটাল টি লিখতে পারবো। কেন? কারণ সেলসিয়াস স্কেলের সব থেকে নিম্ন যে ভ্যালুটা, সেলসিয়াস স্কেলের সব থেকে নিম্ন যে মানটা, তার মান কত? -273.15°C। এবার আমরা আমাদের সুবিধার্থে 273টা ধরে নিই। কি বললাম বোঝা গেল? স্মল টি সমান সমান -273.15°C, 273.15°C, এটা সেলসিয়াস স্কেলের সব থেকে কম মান, মানে সব থেকে নিম্ন মান। ঠিক আছে, এবারে তাহলে প্লাসের উপরে, যখন প্লাসের উপরে 273 প্লাস স্মল টি থাকলে সেখানে ক্যাপিটাল টি লিখতে পারছি, কিন্তু 273 মাইনাস যদি স্মল টি থাকে তখন কি আমি ক্যাপিটাল টি লিখতে পারবো? তাহলে দেখ, মাইনাসের জন্য তাহলে আমি কি বললাম, চার্লসের সূত্রের ক্ষেত্রে মাইনাসের জন্য কি হবে? মাইনাস হবে। প্লাসের জন্য কি হবে? যখন উষ্ণতা যখন ধনাত্মক হবে তখন প্লাস, উষ্ণতা ঋণাত্মক হলে মাইনাস। তাহলে এবারে দেখ, যখন টেম্পারেচারের মানটা, যখন এই যে টেম্পারেচারের সব থেকে নিম্ন মান কত? -273.15°C, তার মানে এখানে মাইনাস মানে কি, এখানে কি হবে? মাইনাস হবে। এবার আমরা সুবিধার্থে কি হবে? 273টা নেব। তাহলে এখানে দেখ 273 মাইনাস 273, 273 মাইনাস 273 মানে কি হয়ে যাবে? এটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। 273 মাইনাস 273 মানে কি হয়ে যাবে? 0। তার মানে জিরোটা, 0 মানে হচ্ছে 0 কেলভিন। কি বললাম বোঝা গেল? মানে কেলভিন স্কেলের সব থেকে কম মানের ভ্যালু হচ্ছে 0। সেলসিয়াস স্কেলের সব থেকে নিম্ন যে মানটা -273.15°C, কিন্তু কেলভিন স্কেলের সব থেকে নিম্ন যে ভ্যালুটা সেটা হচ্ছে 0। তাহলে 0 যখন পাচ্ছি মানে কি কেলভিন, সেই তো কেলভিন স্কেলেই থেকে যাচ্ছে। 0 পাচ্ছি মানে কি কেলভিন স্কেলেই থেকে যাচ্ছে, ওই জন্য মাইনাসের জন্য ক্যাপিটাল টি হবে আর প্লাসের জন্য তো ক্যাপিটাল টি হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছিস নাকি এখনো ক্লিয়ার হয়নি? হ্যাঁ, মাইনাসটা ওই অঙ্কের ওই রকম ভাবেই মনে রাখতে হবে। মাইনাসটা তোকে মনে রাখতে হবে, মাইনাসের জন্য। তাহলে এখানে এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, এটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। এবার এটা থেকে কি করে এটাই আসছে? তাহলে এইটার দেখ, যখন টেম্পারেচারের ভ্যালুটা যখন প্লাস হবে, টেম্পারেচারের মানটা যখন ধনাত্মক হবে তখন এখানে মাঝখানে প্লাস হবে, টেম্পারেচারের মান যখন ঋণাত্মক হবে তখন কি হবে? এখানে মাইনাস হবে। ক্লিয়ার এইটুকু? এবারে দেখ, যখন প্লাস হবে তার মানে কি হবে? এখানে প্লাস, যখন মাইনাস মানে কি এই দ্বিতীয় লাইনে এই জায়গাটা কি হবে? মাইনাস হবে। তাহলে 273 প্লাস স্মল টি মানে কি, তার জায়গায় আমি ক্যাপিটাল টি লিখতে পারবো। তাহলে প্লাসের উপরে সরাসরি এটা বেরিয়ে যাবে, মানে V0T/273, V0T/273। কিন্তু মাইনাসের উপরে কি হবে? মাইনাসের ক্ষেত্রে তখন মনে রাখতে হবে যে সেলসিয়াস স্কেলের সব থেকে কম মান হচ্ছে -273.15°C। আমরা আমাদের সুবিধার্থে শুধুমাত্র -273 নেব। ঠিক আছে,
টেম্পারেচারের মান মাইনাস মানে কি এখানে মাইনাস, তাই তো? তাহলে টি এর ভ্যালু কত হচ্ছে 273, তাহলে 273 মাইনাস 273 মানে হচ্ছে কি 0 কেলভিন, তাহলে 0 মানে কি কেলভিন স্কেলের নিম্ন ভ্যালু, সব থেকে কম ভ্যালু। তাহলে তার মানে কি হচ্ছে মাইনাসের জন্য যেহেতু 0 পাচ্ছি, তার মানে কি হবে সেই 0টা হচ্ছে কি কেলভিন স্কেলের সব থেকে নিম্ন মান। তাহলে কেলভিন স্কেলকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্যাপিটাল টি। তার মানে মাইনাসের জন্য কি হবে? ক্যাপিটাল টি হবে। এটাই হচ্ছে এটাকেই আমরা কি বলবো? কেলভিন স্কেল বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র। কি বললাম বুঝতে পেরেছিস নাকি? এটাকেই বলবো এটাকেই বলবো কেলভিন স্কেল বা পরম স্কেলের সাহায্যে চার্লসের সূত্র। এই মুছে দি। হ্যাঁ, এবারে এখানে ওই আগের দিনে এখানে কি করেছিলাম, এই ভি প্লাস মাইনাস স্মল টি এটা না লিখতে, না শুধুমাত্র ভি লিখতে পারি, এই ক্যাপিটাল টিটা এইদিকে নিয়ে চলে আসতে পারে। তার মানে এইদিকে কি পড়ে থাকছে? ভি0 বাই কি হবে? এই ভি প্লাস মাইনাস স্মল টিটা না লিখে শুধু ভি লিখলাম, এই টিটা এইদিকে গেলে কি হবে? ভি বাই টি হবে। এইদিকে কি পড়ে থাকছে? ভি0 বাই 273। তার মানে ভি বাই এই যে ভি বাই টি সমান সমান কি হচ্ছে? ভি0 বাই ভি প্লাস স্মল টি বাই ক্যাপিটাল টি হবে। কোনটা? ওটা তাহলে স্মল টিটা হয়ে গেল। এই স্মল টি না লিখলে হবে। স্মল টিটা কেন লিখছি? এই দেখেন, ভি মানে কি আয়তন, ভিটাকে বলা হয় কি ভলিউম, মানে কি আয়তন। তাহলে এই যে তাহলে এই যেটা বুঝতে পেরেছিস তো? তাহলে ভি বাই টি সমান সমান কি হচ্ছে? ভি0 বাই 273 হচ্ছে। চার্লসের সূত্রের ক্ষেত্রে এখানে মনে রাখতে হবে, চার্লসের সূত্রের ক্ষেত্রে মনে রাখতে হবে এই জায়গাটা মনে রাখতে হবে যে ভি1 বাই টি1 সমান সমান ভি2 বাই টি2। ঠিক আছে? সেটা সব সময় কি হবে? একটা ধ্রুবক মান পাবো, কনস্ট্যান্ট মান পাবো। কি বললাম বোঝা গেল? তাহলে এখানে দেখ ভি বাই টি করে কি পাচ্ছি? ভি0 বাই 273। তাহলে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তার যদি উষ্ণতা যদি বাড়ায়, তাহলে কি হবে? তার আয়তনও কি হবে? বাড়বে। উষ্ণতার আয়তন পরস্পর কি সমানুপাতিক। উষ্ণতার আয়তন পরস্পর, উষ্ণতা বাড়লে আয়তনও বাড়বে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য। এবারে দেখ একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তাকে যদি উষ্ণতা যদি বাড়ায়, তার মানে কি হবে? তার আয়তন বাড়বে। যেটা বলছিলাম এই যে ভি প্লাস মাইনাস স্মল টি, তাহলে স্মল টি মানে কি সেলসিয়াস স্কেলের মান। স্মল টির ভ্যালু কি হতে পারে? স্মল টির ভ্যালু মনে কর 2 ডিগ্রি সেলসিয়াস, বা মনে কর 3 ডিগ্রি সেলসিয়াস, এই 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনটা কত হবে? 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনটা কত হবে? ভি মানে কি বোঝায়? আয়তন বোঝায়। আর টি মানে কি বোঝায়? উষ্ণতার, মানে সেলসিয়াস স্কেলে উষ্ণতার মানকে বোঝায়। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনটা কি হবে? তার ফর্মুলা হচ্ছে এটা। টি মানে হচ্ছে উষ্ণতার মান, সেলসিয়াস স্কেলে উষ্ণতার মান, ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি মানে হচ্ছে কেলভিন স্কেলে বা পরম স্কেলের উষ্ণতার মান। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? তাহলে এই যে স্মল টি মানে মনে রাখতে হবে সেটা 2 ডিগ্রি সেলসিয়াস বা 30 ডিগ্রি সেলসিয়াসের জন্য আয়তনটা কতটা পাবো, তার ফর্মুলা হচ্ছে এটা। বুঝতে পেরেছিস? তাহলে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য তার উষ্ণতা বাড়লে কি হবে? আয়তন বাড়বে। উষ্ণতা কমলে আয়তন কমবে। এখানে দেখ ভি1 বাই টি1, ভি2 বাই টি2। ভি1 বাই টি1 মানে কি? টি1 টেম্পারেচারের জন্য যে আয়তনটা পাবো সেটা হচ্ছে ভি1। আবার টি2 টেম্পারেচারের জন্য যে আয়তনটা পাবো সেটা হচ্ছে কি ভি2। নিশ্চয়ই টি1 আর টি2 এর মান একই নয়, তার জন্য কি হবে? ভি1 আর ভি2 এর মানও কি হবে? একই হবে না। কিন্তু এই ভি1 বাই টি1 করে যা পাবো তাই পাবো। ক্লিয়ার? ভি1 বাই ওই যে যেমন এই বয়েলের সূত্রের ক্ষেত্রে জেনেছিলাম, বয়েলের P1 V1 সমান সমান P2 V2, সেখানে 10 ধরে আমি করেছিলাম। এখানে ওই রকম ভাবে V1 বাই T1 করে যে ভ্যালুটা পাবো, V2 বাই T2 করে সেই একই ভ্যালু পাবো, কিন্তু এর মান একই হবে না।
কি বললাম বোঝা গেল? কিন্তু দেখ V1 এর ভ্যালু আলাদা হবে, V2 এর ভ্যালু আলাদা হবে, T1 এর ভ্যালু আলাদা হবে, T2 এর ভ্যালু আলাদা হবে। কি বললাম বোঝা গেল? বুঝতে পেরেছিস? এইগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে। মুছে দিই। এবারে দেখ এটা দেখে নে। তাহলে এবারে আমরা কি জানবো? বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র। সমন্বয় মানে কি? দুটো সূত্র একসঙ্গে মিশিয়ে লিখবো। বয়েলের সূত্র আর চার্লসের সূত্র, দুটো সূত্র আমি একসঙ্গে মিশিয়ে লিখবো। বুঝতে পেরেছিস? সমন্বয় করা মানে কি? একসঙ্গে করা। তাহলে বয়েলের সূত্র দেখ। এই বয়েলের সূত্রটা কেমন ছিল? ভি আর পি পরস্পর কি ছিল? ভি আর পি পরস্পর সমানুপাতিক। হ্যাঁ, তবে যখন গ্যাসের ভর আর টেম্পারেচার কি ছিল? স্থির ছিল। বয়েলের সূত্রের ক্ষেত্রে যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির। তাহলে এটা ছিল কি বয়েলের সূত্র। তাহলে উপরে এরকম লিখবি যে বয়েলের সূত্রানুসারে বয়েলের সূত্রানুসারে। তাহলে বয়েলের সূত্রানুসারে আমি এটা লিখতে পারি যখন গ্যাসের ভর ও উষ্ণতা স্থির। ঠিক আছে? ঠিক একই রকম ভাবে চার্লসের সূত্রানুসারে লিখবো। চার্লসের সূত্রানুসারে লিখতে পারি। চার্লসের সূত্রানুসারে কি লিখতে পারি? চার্লসের সূত্রানুসারে এটা লিখতে পারি যে উষ্ণতার আয়তন পরস্পর কি? সমানুপাতিক। বয়েলের সূত্রের ক্ষেত্রে সেখানে কি ছিল? চাপ আর আয়তন। চার্লসের সূত্রের ক্ষেত্রে সেখানে কে থাকবে? চার্লসের সূত্রের ক্ষেত্রে কে থাকবে? উষ্ণতা আর আয়তন। স্থির থাকবে কে কে? যখন গ্যাসের ভর ও গ্যাসের ভর ও চাপ স্থির। তাহলে বয়েলের সূত্রানুসারে লিখতে পারি যে ভি আর পি পরস্পর ব্যস্তানুপাতিক যখন গ্যাসের ভর আর উষ্ণতা কি হবে? স্থির হবে। আর চার্লসের সূত্রের ক্ষেত্রে উষ্ণতার আয়তন পরস্পর কি? সমানুপাতিক। যখন কি হবে? ভর ও চাপ। দেখ চার্লস মানে কি? শুরুতেই কি আছে? চ। তার মানে চাপটা স্থির হবে। কি বললাম বোঝা গেল? এখানে বয়েলের ক্ষেত্রে তাহলে কি হবে? এই বয়েলিং করা মানে কি? বয়েলিং করা মানে কি? ফোটানো। তার মানে ফোটাতে গেলে কার লাগবে? উষ্ণতা।
কিছু তো পোড়াতে হবে, তাহলে পোড়ানো মানে কি, সেখানে কি হবে, উষ্ণতার ব্যাপারটা আসছে না, সেটা তুই এবার তোর মানে কাঠ কয়লা, ঠিক আছে, এই বুঝতে পেরেছিস। এবারে দেখ, এবারে দুটো সূত্রকে আমি একসঙ্গে মিশিয়ে লিখবো, সেটাকে আমি কি লিখবো, যৌগিক ভেদের সূত্রানুসারে, যৌগিক ভেদের সূত্রানুসারে, দেখে নে, যৌগিক ভেদের সূত্রানুসারে যদি আমি একসঙ্গে মিশিয়ে লিখি, তাহলে এদিকে কি হবে, ভি ভি ভি, তাই তো, এখানে দেখ এই টি এর নিচে কিছু নেই মানে কি, এক আছে, তারপরে টি বাই ওয়ান, আর এখানে কি আছে, ওয়ান বাই কি পি, তার মানে উপরে লিখবো কি টি, আর নিচে কি লিখবো, পি। জিনিসটা বুঝতে পারলে, এদিকে তো ভি আছে, তার মানে এখানে একটা ভি লিখলাম, এখানে দেখ এখানে ওয়ান বাই পি, কিন্তু এটা কি আছে, টি, ঠিক আছে, টি এর নিচে মনে কর কিছু নেই মানে কি, ওয়ান আছে, তার মানে এখানে উপরে কি আছে, টি, কিন্তু এখানে নিচে কি আছে, এখানে তো পি তো নিচে আছে, তার মানে উপরে টি, নিচে, দুটোকে একসঙ্গে মিশিয়ে লিখলাম। এবারে কি করব, ভি সমান সমান একটা ধ্রুবক আনবো, কে টি বাই কি হবে, পি, এটা পিটা এইদিকে চলে এলে কি হবে, পি ভি সমান সমান কে টি। এবারে দেখ টিটা যখন এইদিকে যখন চলে আসবে, পি ভি বাই টি সমান সমান কে, পি ভি বাই টি সমান সমান কে, এটা হচ্ছে, এই দেখে নে, তাহলে মনে রাখবি, যেখানে দেখবি এরকম পিভি বাই টি মানে সেটা মনে রাখবি, সেটা মানে কি, বয়েল আর চার্লসের সমন্বয়, পিভি বাই, এই যে পিভি সমান সমান কেটি, পিভি সমান সমান কেটি, বুঝলি, পিভি সমান সমান কেটি মানে কি, এই পিভি সমান সমান কেটি মানে কি, বয়েল ও চার্লসের সমন্বয় ফর্মুলা, আর এটা থেকে এইটা এলো, টিটা যখন এই দিকে যখন চলে আসবে মানে কি, পিভি বাই টি সমান সমান কে। এবারে এই সবগুলো আমাদের অঙ্কের ক্ষেত্রে লাগবে, বুঝলি, মানে অঙ্কের ক্ষেত্রে কিরকম বলতো, পি ওয়ান ভি ওয়ান বাই কি হবে, টি ওয়ান সমান সমান পি টু ভি টু বাই কি হবে, টি টু। তাহলে একটা নির্দিষ্ট গ্যাসের জন্য পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান, এই দেখো কেউ শুনছে না, একটা নির্দিষ্ট গ্যাসের জন্য পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান মানে পি ওয়ান এর ভ্যালু, ভি ওয়ান এর ভ্যালু, টি ওয়ান এর ভ্যালু বসিয়ে ক্যালকুলেট করে যে মানটা পাবো, পি টু ভি টু করে সেই একই পাবো, ওই জন্য দেখ ঠিক একই রকম ভাবে পি থ্রি ভি থ্রি বাই টি থ্রি করে সেই একই মান পাবো, এই বুঝতে পারলি। তাহলে তোকে ফর্মুলা দেখে বুঝতে হবে যে এই ফর্মুলা মানে এটা কিসের ফর্মুলা, বয়েল ও চার্লসের সমন্বয় ফর্মুলা, বুঝতে পারলি। এই জিনিসগুলো অঙ্কের ক্ষেত্রে লাগবে। এই এখানে একটা জিনিস পাশে লিখে নিবি, বুঝতে পারলি, এই পাশে এখানে লিখে নিবি, থার্ড ব্র্যাকেটের মধ্যে, এই এখানে লিখবি, যখন গ্যাসের ভর স্থির, কিন্তু যখন গ্যাসের ভর স্থির, ও লিখিস নি, এই জায়গাটা কি লিখবি এটা বলে এখানে লিখে দিচ্ছি, এই দেখেন এই জায়গায় লিখে দিচ্ছি, যখন গ্যাসের ভর স্থির কিন্তু টিওপি উভয়ই পরিবর্তনশীল, যখন গ্যাসের ভর স্থির কিন্তু টিওপি উভয়ই পরিবর্তনশীল, ঠিক আছে।
এই তাহলে আমরা কি কি সূত্র জানলাম? প্রথমে বয়েলের সূত্র জেনেছি, বয়েলের সূত্রের পরে চার্লসের সূত্র, তাহলে তারপরে বয়েল আর চার্লসের সমন্বয় সূত্র, মানে দুটো সূত্র মিলিয়ে জেনেছি। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাভোগাড্রো। অ্যাভোগাড্রো সংখ্যা 6.02 × 10⁻⁻⁴। তাহলে অ্যাভোগাড্রো প্রকল্প বুঝতে পেরেছিস? অ্যাভোগাড্রো প্রকল্পের ক্ষেত্রে এখানে মনে রাখবি, এখানে কি হবে, গ্যাসের যে জিনিস দুটো স্থির থাকবে সেটা হচ্ছে গ্যাসের চাপ আর একটা গ্যাসের উষ্ণতা। বয়েলের সূত্রের ক্ষেত্রে সেখানে স্থির ছিল উষ্ণতা, গ্যাসের ভর। চার্লসের সূত্রের ক্ষেত্রে স্থির ছিল চাপ আর ভর। তাহলে দুটো সূত্র যদি আমি মিলিয়ে বলি যে বয়েল ও চার্লসের মানে দুটো সূত্রের সাধারণ ধ্রুবক কোনটি? তাহলে ভর। এখানে মনে রাখবি, এখানে যে দুটো জিনিস স্থির থাকবে সেটা হচ্ছে গ্যাসের উষ্ণতা আর চাপ। তাহলে একই উষ্ণতা এবং চাপে সম আয়তন বিশিষ্ট সকল প্রকার গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। একই উষ্ণতা এবং চাপে, তাহলে উষ্ণতার চাপটা, উষ্ণতা টি ও পি উভয়ই স্থির, উষ্ণতা ও চাপ উভয়ই স্থির। তাহলে একই উষ্ণতা এবং চাপে সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে, সকল গ্যাস মানে কি, সে মৌলিক গ্যাস হতে পারে আবার যৌগিক গ্যাস হতে পারে, বুঝতে পারলি? সকল গ্যাসে সমান আয়তন বিশিষ্ট, তাহলে আয়তনকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ভি মানে ভলিউম। সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসে সমসংখ্যক অণু বর্তমান থাকবে, সেটাকে আমরা অণুকে আমরা এন দিয়ে প্রকাশ করব। ঠিক আছে? তাহলে সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমসংখ্যক অণু বর্তমান থাকবে, তার মানে কি আয়তন আর অণুর সংখ্যা পরস্পর সমানুপাতিক। আর আয়তন আর অণুর সংখ্যা পরস্পর সমানুপাতিক যখন কি হবে, এই টি আর পি উভয় স্থির থাকবে। টি এবং পি উভয় স্থির থাকলে সকল সমান আয়তন বিশিষ্ট সকল গ্যাসে, সকল গ্যাস মানে কি, সে মৌলিক গ্যাস হতে পারে যৌগিক গ্যাস। মৌলিক গ্যাস মানে কি, মনে কর অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো সব কি মৌলিক গ্যাস। মানে একই মৌলের পরমাণু নিয়ে গঠিত অণুকে কি বলি? মৌলিক অণু। তাহলে একটা গ্যাসের মধ্যে অসংখ্য কি থাকে? অণু থাকবে, তার মানে সেটাকে কি বলবো? মৌলিক গ্যাস। আর এবারে মনে কর, এবার CO2 একটা কি যৌগিক অণু। কেন? কারণ কার্বন অক্সিজেন দুটো আলাদা আলাদা মৌল নিয়েই কার্বন ডাই অক্সাইড অণুটা তৈরি হয়েছে, তার মানে কার্বন ডাই অক্সাইডটা একটা যৌগিক অণু, মানে কার্বন ডাই অক্সাইড যৌগিক গ্যাস। মনে কর NH3 মানে কি অ্যামোনিয়া, কি বললাম বোঝা গেল? তার মানে এগুলো প্রত্যেকটা হচ্ছে, এখানে এই দুটো হচ্ছে যৌগিক অণু, এখানে যে দুটো অণু লিখলাম এটা হচ্ছে মৌলিক অণু। একই মৌলের পরমাণু নিয়ে গঠিত অণুকে বলবো মৌলিক অণু। ভিন্ন ভিন্ন মানে আলাদা আলাদা মৌলের পরমাণু নিয়ে গঠিত হলে সেই অণুটাকে বলবো যৌগিক অণু। কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া এগুলো যৌগিক অণু, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এগুলো সব মৌলিক অণু। কি বললাম বুঝতে পারলি? এবারে দেখ, এবার ভি সমান সমান কে আনবো এন, তার মানে হচ্ছে ভি এনটা এদিকে এলে কি হবে, আর কে একটা কি ধ্রুবক। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপ। ঠিক আছে? এই যে ভি সমান সমান কে এন বলতে পারিস, এনটা এদিকে এলে কি হবে? ভি বাই এন সমান সমান কে। এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপ। অ্যাভোগাড্রো প্রকল্পটা কাদের নিয়ে তৈরি হচ্ছে? আয়তন আর অণুর সংখ্যা নিয়ে। কি বললাম? বয়েলের সূত্রটা কাদের নিয়ে তৈরি হবে? চাপ আর আয়তন নিয়ে। চার্লসের সূত্র কার নিয়ে তৈরি হবে?
চাপ আর উষ্ণতা। এখানে চাপ, এখানে আয়তন আর অণুর সংখ্যা। এই এখানে এখানে কাদের নিয়ে তৈরি হবে? আয়তন আর অণুর সংখ্যা। তাহলে একটা মনে রাখবি, একটা এই দেখো, একটা নির্দিষ্ট গ্যাসের ক্ষেত্রে দেখ, এটাকে আমি ওরকম লিখতে পারি V1/N1 সমান সমান N2, মানে V1/N1 করে যে ভ্যালুটা পাবো V2/N2 করে সেই একই, কিন্তু V1 এর ভ্যালু, V1 এর মান আলাদা, N1 V1 এর মান আলাদা, V2 এর মান আলাদা, N1 এর মান আলাদা, N2 এর মান আলাদা, কিন্তু V1/N1 করে যে ভ্যালুটা পাবো V2/N2 করে সেই একই ভ্যালু পাবো। কি বললাম মজা? এটাই হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপ। তাহলে এখানে মনে রাখবি কিন্তু, চ্যাপ্টারটা ভালো লাগছে। এবারে আমরা পরের দিনে আমরা জানবো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটের সমান। কি বললাম মজা? আজকে জানলাম বয়েল আর চার্লসের সমন্বয়, নেক্সট দিন জানবো বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রো তিনটের সমন্বয়।